পথের ধারে, ক্ষেতের আইলে, পুকুর পাড়ে, বাড়ির আঙিনায় শোভা বিলায় প্রতীকী মধু বৃক্ষ খেজুর গাছ। বাংলাদেশে খেজুর গাছ বেশি জন্মায় যশোর, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, বরিশাল ও খুলনায়। খেজুরের শাখাবিহীন একক কাণ্ড রসের জন্য প্রতি বছর কাটা হয় বলে বিশেষ আকৃতি ধারণ করে। দেশি খেজুর গাছের উদ্ভিদতাত্ত্বিক নাম ফিনিক্স সিলভেস্ট্রিস। গড়ে 4 থেকে 15 মিটার পর্যন্ত লম্বা হয়। এই শীত মৌসুমে রসবতী হয় খেজুর গাছেরা। খেজুরের রস, এর রসের মজা জানে পাখিরাও। গাছ তোলা মানে ধারালো গাছিদা দিয়ে প্রথমে কাণ্ড শীর্ষের পাতা ছেঁটে চাঁচ দেওয়ার জায়গা পরিষ্কার করা। গেরস্থ বাড়িতে সাত সকালে খেজুরের রস মূলত আসে গুড় বানানোর জন্য। আয়তাকার চুলায় বসানো তাফাল বা জ্বালাহাড়ি নামের টিনের পাত্রে গুড় তৈরির কারিগররা একের পর এক ঠিলার রস ঢালেন জাল দেওয়ার জন্য। রস জাল দেওয়ার বিশেষ ধরনের এই চুলাকে স্থানীয়রা কেউ বলেন আখা, কেউ বলেন বাইন। রস জাল দিতে শুকনো খেজুর পাতাও ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে। একসাথে আখার ধোঁয়া আর রসের বাষ্প উদ্গীরণের এমন দৃশ্য শীত সকালে চোখে পড়ে প্রায় প্রতিটি গ্রামে। জাল হতে হতে সাদা সাদা গাদ জমে রসে। জমে ওঠা গাদ বা বর্জ্যের ফেনা সরানো হয় উড়কি মালা দিয়ে ছেঁকে। আখার আঁচে রস সাধারণত জাল দেয়া হয় 2.5 থেকে 3.5 ঘন্টা এক টানা। রস শুধু জাল দিলে চলে না, উড়কি মালা দিয়ে নাড়তে হয় ঘন ঘন। দানা বাঁধার পাশাপাশি রসের রংটাও খোলে ঘন ঘন নাড়লে। ঘন হয়ে আসা রস পরখ করলে বোঝা যায় জমাট বাঁধার উপযোগী হয়েছে কিনা। জাল দেয়া রস কাঙ্ক্ষিত মাত্রায় ঘন হলে আখা থেকে তাফাল নামিয়ে ছাঁকা হয় আরেক প্রস্থ। খানিকটা ঘন রস আলাদা করে নিয়ে ঝাঁকি নামের খেজুর লাঠি দিয়ে ঘষে ঘষে সাদা ক্রিম বানানোকে গুড়ের কারিগররা বলেন বীজ মারা। এই বীজ মারার উপর গুড়ের দানা বাঁধার মান ও ধরন নির্ভর করে।